ফিলিস্তিনের একটা ছোট বাচ্চা বলেছিল যে সে মরে যেতে চায়। কেন বলেছিল মরে যেতে চায়? কারণ সে ক্ষুধায় এমন কাতর হয়ে গেছিল, সেটা বলার বাহিরে। একমাত্র ওই বাচ্চাটাই জানে যে ক্ষুধার যন্ত্রণাটা কত বড়, কত কষ্টদায়ক। তো সে ওই জন্য বলছে যে আমি মরে যেতে চাই। আমি মরে যেতে চাই এই জন্য আমি শুনছি জান্নাতে নাকি অনেক খাবার আছে। তো আসলে আমরা যারা খাবার নষ্ট করি সেটা অত্যন্ত খারাপ কাজ। আসলে খাদ্য কখনো নষ্ট করবেন না। প্রয়োজনে আপনি যা খাইতে পারেন অতটুকুই নেন, যেটুকু আপনি খাইতে পারেন। অনেকে আছে খাওয়ার জন্য পুরা প্লেট ভর্তি আশেপাশে সব নিয়ে রাখে, কিন্তু শেষে দেখা যায় খাইতে পারে না এতটুকু। তো কী করা লাগে, ওই খাবারগুলো নষ্ট করে, মানে ফেলে দেয়, ডাস্টবিনে ফেলে দেয়। আসলে আমরা যারা আছি খুব সচেতন হব যে খাবার আমি যতটুকু পারি ততটুকু নিব। যদি আমি বেশিও আনি, আমার খাবার যা প্রয়োজন তার থেকে যদি বেশি আনি, প্রয়োজনে সেই খাবারগুলো আমি আরেকজনকে দিয়ে দিব, পাশের জনকে দিয়ে দিব। অনেক সময় দেখা যায় আমি যা খাইতে পারি আরেকজনের চেয়ে বেশি খাইতে পারে, তো আমি যা খাইতে পারি সেগুলো রাখি আমি অন্যজনকে দিয়ে দিব। নষ্ট করার কোনো দরকার নাই। তো অবশ্যই সবাই সচেতনভাবে চলবেন, জিনিসগুলো খুব সাবধানে করবেন। কারণ খাবার নষ্ট করাটা কেউ দেখতে পারে না, উপরওয়ালাও দেখতে পারে না। কারণ এটা একটা রিজিক। আপনি যেটা নষ্ট করছেন হয়তো সেটা আপনি না আনলে অন্য কারো রিজিকে থাকতো। আপনি মানলাম টাকা দিয়ে কিনে আনছেন, কিন্তু আপনি টাকা দিয়ে কিনে আনি কেন নষ্ট করবেন? টাকা দিয়ে কিনে আনি তো আপনি বলতে পারেন যে একটা লোক যদি বলে যে আপনি এই খাবারগুলো ফেলে দিচ্ছেন কেন, তখন আপনি বলবেন এগুলো আমার টাকা দিয়ে কিনে আনছি। তা আপনার টাকা দিয়ে কিনে আনছেন, ঠিক আছে, তো আপনি এগুলা নষ্ট করবেন কেন? তো নষ্ট করা যাবে না।